কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমি শিব পুরাণ থেকে গণেশের জন্মকাহিনী বলছিলাম। আগের ভিডিওতে গণেশের জন্মকাহিনী শুরু করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে মহাদেব কি করে তার সন্তানকে হত্যা করে ফেলেছিলেন। মহাদেবের হাতে সন্তানের মৃত্যুর পর মা পার্বতী কাঁদতে লাগলেন এবং তিনি মহাদেবকে অনুনয় করলেন তার সন্তানকে জীবিত করে দিতে এবং ফিরিয়ে দিতে। কিন্তু মহাদেব কি করবেন? তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। দেবী পার্বতী ভোলা মহেশ্বরকে বারবার ভৎসনা করতে লাগলেন এবং বললেন যে কোনোভাবেই হোক তার সন্তানকে তার ফেরত চাই। তখন মহাদেব দেবী পার্বতীর শরীর থেকে এক টুকরো বস্ত্র টেনে নিয়ে সেটাকে পুঁটুলি করে দেবীর কোলে ফেলে দিয়ে বললেন, এই নাও তোমার পুত্র, তোমার বড় সন্তানের শখ, একেই তুমি আদর করো, একেই তুমি চুম্বন করো। দেবী মা মহাদেবের এই ব্যবহারে খুব ব্যথিত হলেন। তিনি তার কোলে থাকা পুঁটুলির দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি খেয়াল করলেন যে সেই পুঁটুলি থেকে প্রাণের স্পন্দন দেখা দিয়েছে। সঙ্গে সঙ্গে দেবী মা সেই কাপড়ের পুঁটুলির ওপর হাত বুলিয়ে জীব জীব বলে উঠলেন, আর সেই কাপড়ের পুঁটলি ধীরে ধীরে দেখা গেল একটি দেব শিশুতে পরিণত হলো। যেহেতু লাল বস্ত্র দিয়ে এই পুঁটলিটি তৈরি করেছিলেন মহাদেব, তাই এই শিশু পুত্রের গায়ের রং হলো টুকটুকে লাল। দেবী মা সঙ্গে সঙ্গে সেই শিশু পুত্রটিকে বুকে জড়িয়ে ধরলেন, বারবার তার মুখে চুম্বন দিতে লাগলেন এবং মহাদেবকে বললেন, প্রভু আপনি দেখুন, আপনি আমাকে অবহেলা ভরে যে পুঁটুলি দিয়েছেন সেটা থেকে আমার সন্তান জন্ম নিয়েছে, আপনি একে আদর করুন। মহাদেবও অবাক হয়ে সেই দেব শিশুর দিকে তাকিয়ে থাকলেন। তারপর তিনি দেবীকে বললেন, দেবী তুমি যাকে নিয়ে এত উচ্ছ্বসিত হয়েছ তার আয়ু যে বেশি দিন নয়। এ কথা শুনে দেবী মা ডুকরে কেঁদে উঠলেন, বললেন, প্রভু আপনি এ কথা বলবেন না, আপনি আমার একটি সন্তানকে হত্যা করেছেন, এর মৃত্যুর কথা বলবেন না। মহাদেবেরও সেই শিশুটির ওপর খুব মায়া পড়ে গেল। মহাদেব দেবী মায়ের কোল থেকে সেই সন্তানটিকে নিয়ে নিজের কোলে নিলেন। তিনি যখন সেই সন্তানকে কোলে নেন তখন তার মাথা ছিল উত্তর দিকে। হঠাৎ মহাদেবের হাত থেকে সেই শিশুটি মাটিতে পড়ে যায় এবং মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মাথা দেহ থেকে আলাদা হয়ে যায়। তা দেখে দেবী মা আছাড়ি পিছাড়ি করে কাঁদতে লাগলেন এবং শিশুর কাটা মুন্ডু নিয়ে শরীরের সঙ্গে বারবার জুড়তে লাগলেন। মহাদেব মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে রইলেন। দেবী মায়ের এই কষ্ট কোনো দেবতাই আর সহ্য করতে পারছিলেন না। এমন সময় আকাশবাণী হলো যে মা পার্বতী, তুমি যতই তোমার সন্তানকে জোড়ার চেষ্টা করো এই সন্তান জুড়বে না। উত্তর দিকে মাথা করে কেউ যদি থাকে এবং তার মাথা যদি কেটে এনে এর মাথায় বসানো যায় তাহলে কিন্তু তোমার এই শিশুপুত্র প্রাণ ফিরে পাবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে মহাদেব তার সঙ্গী নন্দীকে ডাকলেন। নন্দীকে ডেকে বললেন, সারা পৃথিবী তুমি ঘোরো, উত্তর দিকে মাথা করে যে আছে তার মাথা কেটে আনো। নন্দী তো সারা পৃথিবী ভ্রমণ করতে লাগলো, কিন্তু কোথাও সে দেখতে পেল না যে উত্তর দিকে মাথা করে কেউ রয়েছে। সে স্বর্গে গেল। স্বর্গে গিয়ে দেখল একটি হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে রয়েছে। নন্দী অস্ত্র তুলল তাকে কাটার জন্য। ওই হাতিটি ছিল আসলে ইন্দ্রের হাতি ঐরাবত। ঐরাবত এই অবস্থা দেখে প্রচণ্ড চিৎকার করে উঠল। তার চিৎকারে সেখানে ইন্দ্রদেব এসে হাজির হলেন। তিনি এসে নন্দীকে বললেন, তুমি কে? তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার হাতিকে হত্যা করতে চাও? নন্দী বলল যে ভোলা মহেশ্বর আমাকে পাঠিয়েছে তার শিশুপুত্রকে বাঁচানোর জন্য। ইন্দ্রদেব প্রচণ্ড রেগে গেলেন, গিয়ে বললেন, তুমি শঙ্করের কথা শুনে তুমি আমার ঐরাবতকে হত্যা করছো? এসো আমার সঙ্গে লড়াই করো। নন্দী মহারাজের সঙ্গে তো ইন্দ্রদেবের বীর বিক্রমে যুদ্ধ হলো। একবার ইন্দ্র পরাজিত হন তো একবার নন্দীদেব পরাজিত। অন্যান্য দেবতারাও এসে সেখানে হাজির হয়। এই কোলাহলের মাঝখানে নন্দী তার তরবারি দিয়ে হাতিটার মাথা কেটে আনলো। দৌড়ে দৌড়ে সেই কাটা মুন্ডু এনে দেবী মায়ের হাতে দিল এবং দেবী মা তার সন্তানের শরীরের সঙ্গে সেই মাথা জুড়ে দিয়ে তাতে প্রাণদান করলেন। সন্তানের প্রাণদান হওয়াতে মহাদেবও খুশি হলেন, কিন্তু দেবী মা বললেন যে আমার সন্তানের খর্বাকৃতি দেহ আর মাথা হাতির মতো বিশাল, আমার এই সন্তান তো কোথাও পুজো পাবে না। তখন মহাদেব বললেন, তুমি চিন্তা করো না, তোমার পুত্রই হবে সর্বদেবতার সেরা, ত্রিভুবনের গণের প্রধান, তাই তার নাম দিলাম গণপতি অর্থাৎ গণেশ। বন্ধুরা,
গণেশের জন্ম কাহিনী এখানেই শেষ হলো। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও।